এটা হলো বর্ধমান যাওয়ার দিন, মানে টুকিটাকি কেনাকাটার জন্য গিয়েছিলাম সেদিন। টুকিটাকি বলতে কিছু সীমিত জিনিস কেনার ছিল তাই। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পারলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বর্ধমানও পৌঁছে গেছি। আর এখান দিয়ে উঠতে গিয়ে দেখি খুব ভিড়, কিন্তু উপায় নেই, তাড়াতাড়ি উঠতেও হবে। ও বলছে তাড়াতাড়ি উঠো, তো যাক চলে গেলাম। তো আমাদের কিছু টুকিটাকি কেনার ছিল। টুকিটাকি বলতো আমার শাশুড়ি মায়ের কিছু মানে শাড়ি কেনার ছিল, আর আমারও একটা কিছু কারণের জন্য শাড়ি কেনার ছিল। সেটা পরে জানতে পারবে। কিন্তু দেখো কেনাকাটা করতে চলে এসেছি। তো আমি ওকে বলছিলাম যে এই রাস্তাটা দিয়েও তো যেতে পারতো, তো ও বলছে না ওই দিক দিয়েও একটা রাস্তা আছে। তো ওই বলতে বলতে দেখো আমরা দোকানেও পৌঁছে গেছি। এটা ছিল সুধি বস্ত্রালয় নাকি না সুধি টেক্সটাইল কিছু একটা হবে, মনে নেই আমার সঠিক, কিন্তু মোট কথা সুধি। ওদেরই অনেক কটা মানে দোকান আছে ওইখানের মধ্যে, খুব ভালো ভালো কালেকশন আছে। আর আমি না মানে ভারী শাড়ি পরতে একটু খুব কমই ভালোবাসি। তো আমার শাশুড়ি মাও ভারী শাড়ি পরতে খুব কমই ভালোবাসে, খুব কম বলতে আমি যদিও পরি আমার শাশুড়ি মা তো পরবেই না, মানে রেখে দেবে কিন্তু তাও পরবে না। তো ওই শাশুড়ি মায়ের জন্য কিছু 2-3টে কাপড় আর আমারও একটা কাপড় মানে নিয়েছিলাম। তো আমার ছেলেরও টুকিটাকি কেনা ছিল, সেগুলোও কিনেছি। তারপর ওই করতে করতে আমরা গিয়েছিলাম শ্রী লেদার্সে। তো ওইখানে আমার হাজব্যান্ডও জুতো কিনলো, এমনকি আমার শ্বশুরমশাইয়ের জন্যও কেনা হলো। আমাকে বলেছিল, ট্রাইও করেছিলাম, ভালোও লেগেছিল, আবার মানে ততটা ভালো লাগেনি, তাই আমি কিনিনি। তো ওইখান থেকে বেরিয়ে আমার ছেলের জন্য একটা রেনকোট কিনেছি, আরও অন্য কিছু কিনেছি, সেটা পরে দেখতে পারবে। তো দেখো এই করতে করতে আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে, আমরা চলে এসেছি। আর এত মাথা যন্ত্রণা করছিল, তো আমি একটা চা নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড একটা কফি নিয়েছিল। তো ওই খাচ্ছিলাম, খেতে খেতে তারই মাঝখানে আমার ছেলে আমার মুখের দিকে তাকিয়ে আছে যে ও নাকি খাবে। আমি বললাম যে বাচ্চা ছেলেরা এইসব জিনিস খায় না, তো না খাবেই। তারপরে দেখো তোমরা একটা জিনিস ফলো করেছো, আমার মাথার ওপরে সেই চশমাটা কিন্তু আমার মাথার ওপরে, ঠিক আছে? আমি গোটা ট্রেনটাতে মাথার উপরে চশমাটা রেখেছি, কিন্তু বাড়ি গিয়েও মানে বাড়ি গিয়ে না মানে ট্রেন থেকে নেমেও আমি চশমা খুঁজছি। আমি বলছি যে আমি চশমা নাকি ট্রেনেই ফেলে এসেছি, চশমা খুঁজছি শুধু। তো খুঁজে কোনো রকম পাচ্ছি না চশমা মাথার উপর, কিন্তু ব্যাগের ভিতর চশমা খুঁজছি। ওকে বলছি তুমি হারিয়েছো। তো এই করতে করতে দুজনের মধ্যে মানে কথা বলা বলি হচ্ছিলো। তো অনেকক্ষণ পর মানে বাড়ির গেটের সামনে যখন ঢুকবো তখন দেখি যে আমার মাথার উপর চশমা। তো যাক, তো ওই দিন এসে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ মাথা খুব যন্ত্রণা করছিল। তো আমি পরের দিন তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিচ্ছি, মানে যেগুলো শাড়ি আনা হয়েছে, আর বাকি কিছু ওটা পরে দেখতে পারবে। টাটা।